আসসালামু আলাইকুম ভাইজান, আপনি চাচ্ছেন আপনার ওয়েট কমাতে, কিন্তু তা কোনোভাবেই হচ্ছে না। খাওয়া দাওয়া কোনোভাবে আপনি অ্যাভয়েড করতে পারছেন না, বিশেষ করে ভাত ছাড়া তো চলেই না। আসুন, নিয়মিত ভাত খেয়েও কিভাবে আপনি আপনার ওয়েট কমাতে পারেন, কিভাবে আপনি আপনার ওয়েট নিয়ন্ত্রণে রাখতে পারেন, আজ বলবো সেই উপায়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদেরকে বলবো আমার সাথে ঘটে যাওয়া একটি মজার ঘটনা। গত কয়েক বছর হলো আমার ওয়েট বেড়েই চলেছে। আমি সবসময় এই নিয়ে চিন্তিত থাকতাম কিভাবে আমি আমার ওয়েট কমাতে পারি, এবং মাঝে মধ্যে আমার ওয়েটটা কমানোর জন্য না খেয়ে থাকার চেষ্টা করতাম। কিন্তু পেট ভরা থাকলেও আমার মন সবসময় চাইতো এটা খাই ওটা খাই। না খেয়ে থাকাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তো একদিন এক ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য ভাইকে বললাম যে, ভাই, দিন দিন ওয়েটটা বেড়েই চলেছে, ওয়েটটা কমানোর দরকার। এমন কি কোনো কিছু আছে যা আমরা নিয়মিত খাই এবং সেটা খাওয়ার দ্বারা আমাদের ওজনটাও কমবে? তো সেই ভাই আমাকে মজার একটা উত্তর দিয়েছিল। বলেছিল, ভাই, খেয়ে খেয়ে মোটা হয়েছেন, এখন চিকন হবেন, তাও খেয়েই চিকন হতে হবে। খাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন, হয়তো খেতে খেতেই মরতে হবে। আমিও ভেবে দেখলাম আসলেই তো তাই, কিন্তু না খেলে তো আমার মাথা ঘোরে এবং নিজেকে খুবই দুর্বল লাগে। কি করা যায়? তো একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একজন ডাক্তার পরামর্শ দিচ্ছেন লাল চালের ভাত খাওয়ার, এবং তিনি বলছেন লাল চালের ভাত খাওয়াতে ডায়াবেটিসের আশঙ্কা কমে এবং ফাইবার থাকার কারণে অনেক সময় পাকস্থলী ভরা থাকে, যার কারণে ঘন ঘন ক্ষুধা লাগে না, আর এতে করে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে, ওজনটা কমাতে খুব ইজি হয়। এছাড়াও তিনি লাল চালের আরও অনেক উপকারিতা বর্ণনা করলেন। তারপর থেকে আমি লাল চালের ভাত খাওয়া শুরু করি এবং আশানুরূপ ওয়েট না কমলেও আগের থেকে অনেকটাই ওয়েট কমেছে আলহামদুলিল্লাহ, এবং এতে আমি সন্তুষ্ট। সুতরাং আপনিও ডায়াবেটিস মুক্ত জীবন উপভোগ করতে এবং নিজের ওজনকে কন্ট্রোলে রাখতে নিজের খাদ্য তালিকায় যোগ করুন লাল চালের ভাত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দময় হোক আপনার জীবন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।